সেই ছোট সময়ের মতো এখনো 10 টাকা 5 টাকা সালামি পেলাম। সবাই ছোট সময়ের মতো আমাকে এখনো ছোটই মনে করে, তাই সবাই আমাকে 10 টাকা 20 টাকা করে সালামি দিয়েছে। যাই হোক বিন্দু বিন্দু ফোঁটা থেকেই সাগরে পরিণত হয়, কথায় আছে না, ওইরকম অল্প অল্প টাকা দিয়ে অনেকগুলো সালামি পেয়ে গিয়েছি সবগুলো একত্র করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন এবং সবার ঈদ অনেক ভালো কাটলো। ঈদের 2 দিন পরে বাবার বাড়িতে যাচ্ছি, আর ঈদের পরে কিন্তু বাবার বাড়িতে যাওয়া নিয়ে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক ঝামেলা হয়। তো আলহামদুলিল্লাহ আমার এরকম কোনো ঝামেলাই হয় না। এইবার বাবার বাড়িতে একদিন লেটেই যাচ্ছি, অন্যবার ঈদের পরের দিনই চলে যাই। যাই হোক আল্লাহর রহমতে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। এই যে আমার বাবা, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর জামালপুরের এই ওভার ব্রিজটা দিয়ে যেতে বেশ ভালোই লাগে এবং দেখতে অনেক সুন্দর। অবশেষে আমরা সিএনজি স্টেশনে এসে সিএনজিতে বসে পড়লাম। আর আমরা সবসময় মধুপুরে যাই সিএনজি দিয়েই, এতে করে সহজ হয় এবং খুবই তাড়াতাড়ি যাওয়া যায়। তাকরিমের জন্যই আরও তাড়াতাড়ি আসা হলো বাড়িতে, কারণ তাকরিম গতকালকে অনেক কান্নাকাটি করেছে, নানু বাসায় যাবে। না হলে একটু পরেই আসতাম, কারণ ঈদের আগের দিনে আমি বাড়ি থেকে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। তো এবার চিন্তা ভাবনা ছিল ঈদের 2-1 দিন পরে আসবো। যাই হোক অবশেষে মধুপুর পৌঁছে গেলাম। তাকরিমের বাবা এখানে তরমুজ কিনছিল, আর বাসায় এসে দেখি রান্না বান্নার একদম তোড়জোড় চলছে। এখানে চিংড়ি মাছ রান্না করা হচ্ছে। আমার একটা চিংড়ি মাছের ভিডিও এত পরিমাণের ভিউ হয়েছে, আপনারা এত বেশি পছন্দ করেছেন, প্রায় 7 লাখ মানুষ আপনারা দেখেছেন। আশা করছি আপনারা এভাবে আমার সবগুলো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন। যাই হোক এখানে চিংড়ি মাছ রান্না করবে, মাছ ভাজি করা হচ্ছে। আসলে বাবার বাড়িতে আসলে মনে হয় বাবা মা মেয়েদেরকে কি রেখে কি খাওয়াবে, মানে তারা পারলে সব কিছুই রান্নাবান্না করে খাওয়াবে, এরকম একটা অবস্থা। অবশ্যই সেখানে রোস্টের জন্য মুরগি ভাজা হচ্ছে। সেই ঈদের দিন থেকে পোলাও রোস্ট খেতেই আছে, এখন আর ভালোই লাগছে না। যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছি, সেইটার আর ভিডিও নিইনি। বিকেলবেলা এখানে আমরা সবাই বসে নাস্তা করছিলাম। আর এই যে দেখেন ফুল পিঠা, এগুলো আমার আম্মু বানিয়েছে। এগুলো ছোট সময়ে খেতাম সেমাই দিয়ে, এখন খেতেও বেশ ভালোই লাগে। আজকে অনেকদিন পরে আমরা সবাই একত্রে বসে এই ফুল পিঠা, পয়সা পিঠা, নুডলস খাচ্ছিলাম। আর এদিক দিয়ে সন্ধ্যার পর সালামি দেওয়ার পর্ব শুরু হয়েছে। দুলাভাই আমাকে এখানে 20 টাকা ছাড়ছিল, আমাকে এখনো তারা ছোট মনে করে। সেই ছোট সময়ের মতো 20 টাকা 10 টাকা করে এক একজন সালামি দিচ্ছে। তারপর এখানে আব্বা সবাইকে সালামি দিচ্ছিল, জামাইদেরকে মেয়েদের দিচ্ছিল কম করে, আর জামাইদের দিচ্ছিল বেশি বেশি করে। দেখেন বিয়ের পর মেয়েদের থেকে জামাইরাই বেশি প্রিয় হয়ে যায়। হোক অনেকদিন পর সেই ছোট সময়ের মতো এক একজনের কাছ থেকে সালামি নিতে ভালোই লাগছিল। অল্প অল্প করে অনেকগুলো সালামি পেয়েছে আলহামদুলিল্লাহ। আব্বা হচ্ছে জামাইদের দেওয়ার পর নাতিনদেরকে দিয়েছে, সবাইকে সালামি দিচ্ছিল, আর সবাই অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল এই অল্প অল্প টাকা পেয়ে। তাকরিম তো এই যে টাকা পকেটে নিয়ে ঘুরছে, আবার হাতে নিয়ে ঘুরছে। আর এই তো অবশেষে আমার সালামির পরিমাণ অল্প অল্প করে অনেকগুলো সালামি হয়ে গিয়েছে। এবার এগুলো গোনার পালা, আর আব্বা এই দিক দিয়ে ছোটদেরকেও দিচ্ছিল। অবশেষে আমার বড় আপু সালামি বের করছিল, আমরা সবাই বলছিলাম তাড়াতাড়ি আসো, আপু হচ্ছে ব্যাগ বের করছে, সালামি নাও। আর যে পরিমাণের সালামি পেয়েছি সেগুলো গোনার জন্য একটা লোক দরকার, তো আমি লোক খুঁজছিলাম যে কাকে দিয়ে গোনাবো। সবাই বলছিল যে তোর তো অনেক টাকা, একটা ক্যাশিয়ার রেখে দে এবার গোনার জন্য। যাই হোক অবশেষে এই তো আমার সালামির টাকা। আর সব মিলে ঈদের যা সালামি পেয়েছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সালামি পেয়েছি এবার। আর আমি আজকের ভয়েসটা দিচ্ছিলাম একটু খোলা মাঠে, আশেপাশে শব্দ হচ্ছিল, তো এই শব্দের জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত। আপনি একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আর আপনাদের ঈদে কার কত সালামি উঠেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আর আমার মতো কার কার এরকম কিপটা দুলাভাই আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দুলাভাইদের জন্য দোয়া রইল, আল্লাহ তাদেরকে আরও বেশি উদার হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে বেশি বেশি সালামি দেয়। যাই হোক অবশেষে আমরা বাচ্চারা বড়রা সবাই মিলে হচ্ছে আইসক্রিম খাচ্ছিলাম রাতের বেলা। তো বাবার বাড়িতে এসে ভালোই লাগছিল, সবাই যখন একত্রিত হই আসলে খুব ভালো লাগে।